হ্যালো ভিউয়ার্স। তো আমি যে স্যাডেলসটা করিয়েছিলাম তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি আমি কোথায় যাচ্ছি। এখন ঘড়িতে টাইম 3:45। আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমার ওয়াইফ, আমার লাগেজ এখানে রেডি বাইকের। এক্ষুনি জাস্ট বেরোবো, তারপর রাস্তায় সবার সাথে মিট হবে, তোমাদের দেখাবো সব কিছু, কোথায় মিট করছি, কোথায় কখন পৌঁছাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব হেল্প হবে আর ভালো লাগবে। হর হর মহাদেব বলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়েই আমাদের ফার্স্ট মিট হলো চন্দননগর তালডাঙ্গা মোড়। ওইখানে কুণাল আসবে, কুণালের সাথে মিট করে কুণালকে নিয়ে চলে যাব আমাদের সেকেন্ড পয়েন্ট কৃষ্ণনগর। তারপর কৃষ্ণনগর থেকে শিলিগুড়ির দিকে আমরা রওনা দেব। ওই যে কুণাল দাঁড়িয়ে আছে, সবাই একটু তাড়াতাড়ি চলে এসছে। সবাইকে বলেছিলাম যে তাড়াতাড়ি বেরোনোর জন্য। সবাই খুব এখনও পর্যন্ত সবাই খুব ভালোভাবে টাইম মেনটেন করছে। আমরা এবার সেকেন্ড মিড পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, কৃষ্ণনগরের দিকে। তো আমরা কল্যাণী ব্রিজ পার হয়ে এই ফার্স্ট টোল ট্যাক্স দেখতে পাচ্ছি, ওই যে দূরে টোল ট্যাক্স দেখা যাচ্ছে, তোমরা দেখো বন্ধুরা, এটা আমাদের ফার্স্ট টোল ট্যাক্স। NH-12 আমরা জাস্ট উঠলাম কল্যাণী এমসের সামনে থেকে। এরপর দাঁড়াবো কৃষ্ণনগরে গিয়ে। তোমাদেরকে আগেই বলেছি সেকেন্ড মিড পয়েন্ট কৃষ্ণনগর। তোমরা দেখো কৃষ্ণনগরে কোন দাদারা আসছে, আরও তাদের সবার সাথে তোমাদের দেখা করাবো। আর একটু মিটিং হবে ছোট করে, কি হবে না হবে সেগুলো সব তোমরা দেখতে থাকো ভিডিও। আমি দাদাদের বলেছিলাম যে একটা ভালো জায়গা থেকে দাঁড়িয়ে লোকেশান পাঠাতে, সেখানে গিয়ে আমরা মিট করব। তো দাদারা কৃষ্ণনগরে মা তারা হোটেলের পাশে একটা সুন্দর ফাঁকা জায়গা, সেখান থেকে লোকেশান পাঠিয়েছিল। আমিও সেখানে চলে এসেছি। এই যে সঞ্জয় দা আর জিদ্দা, তারা এখানে আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে। তো আমি এই জাস্ট এসে পৌঁছালাম। আমরা আমাদের সেকেন্ড মিড পয়েন্টে চলে এসেছি কৃষ্ণনগর। এই যে সঞ্জয় দা, সঞ্জয় দার বাড়ি হলো হাবড়া। এই যে দাদার পিলিয়ন, এই যে জিদ্দা এই ট্রিপটার জন্য খুব এক্সাইটেড ছিল এখনো পর্যন্ত। এই যে দাদার ওয়াইফ, আর এটা হলো আমাদের চন্দননগর থেকে আমার সাথে এসছে রাজীব, এটা বৌদি। আমাদের একটু এখানে রেস্ট নেব, দিয়ে স্টিকারদের লাগাবো গাড়িতে সবাই, দেন এখান থেকে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোবো। চন্দননগর বাইকার্স আমাকে কিছু তাদের স্টিকার দিয়েছিল, তো সেইগুলো আমি আমার রাইডারদের দিয়ে দিয়েছি। তারা সেই স্টিকারগুলো গাড়িতে লাগাচ্ছে। তো স্টিকার লাগানো হয়ে গেলে আমরা একটা ছোট্ট আলোচনা করব, তারপর এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমারই প্রথম রাইড, দাদা শুধু একমাত্র নিজের পাহাড়ে গেছে, আমাদের তিনজনকার এটা প্রথম রাইড। তো আমাদের কী করতে হবে, আমার আসার সময় ও একটা ভুল করছিল, একটা লরি আসছিল, লরিতে তো বাঁ দিক দিয়ে ওভারটেক করতে যাচ্ছে, আমি ওকে হাত দেখিয়ে দাঁড় করিয়েছি, তারপর আমি আমার দিকে টেনে ওকে বার করি। এক হলো আমরা মার্সেল আর তেল, লিড করবো হলাম আমি, আর তেলে থাকবে সঞ্জয় দা। সঞ্জয় দা পেছনে কেউ যাবে না, আমার আগে কেউ যাবে না। আমি সমস্ত হ্যান্ড সিগন্যাল দেবো, সেগুলো রুলস বাই রুলস পাস করবে। আমার পেছনে যে থাকবে সেই হ্যান্ড সিগন্যালটা সে দেবে, তার পেছনে তুমি পাবে।
ট্রেনে থাকবে সঞ্জয় দা। কারো যদি কোনো অসুবিধা ট্রেন করা হোক, ঘুম পাচ্ছে, কোনো এইরকম কন্ডিশনে রাইড করা যাবে না। ঘুম পাচ্ছে সঞ্জয় দাকে বলবে, ট্রেন ধরতে হবে সঞ্জয় দাকে বলবে, আর টয়লেট পাচ্ছে সঞ্জয় দাকে বলবে। সঞ্জয় দা যদি মনে করে যে আমি গ্রুপটাকে দাঁড় করাবো, সঞ্জয় দা আমাকে ফোন করবে, আমি সামনে থেকে ডিসিশন নেবো কী হবে। বুঝতে পেরেছ? নেক্সট পার্ট দেখতে হলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমি কৃষ্ণনগর থেকে বেরিয়ে গেলাম শিলিগুড়ির দিকে, আর খুব তাড়াতাড়ি পার্ট 2 চলে আসবে।